আমি নিজেও ভুল করেছিলাম, আপনাদের ভুল পথে চালিত করেছিলাম। আজ করজোরে স্বীকার করে মঞ্চের ভূমিষ্ঠকে স্পর্শ করে আপনাদের কাছে সেই ভুল স্বীকার করে নিলাম। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর এই ক্ষমা স্বীকার করে তৃণমূলকে বেনজির আক্রমণ। শিশির অধিকারী বললেন কাঁথের রেললাইন সম্প্রসারণ, NH 116 গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার জন্য সেতু তৈরি সহ একাধিক প্রজেক্টের কথা তুলে ধরে বলছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত প্রজেক্টের জন্য আমি ব্যক্তিগত প্রচেষ্টায় কোথাও 200 কোটি, কোথাও 1200 কোটি, কোথাও আবার 22 কোটি টাকা এনে দিয়েছি, কিন্তু সেই সমস্ত প্রজেক্ট বাস্তবায়িত না করার ফলে টাকা ফেরত গিয়েছে। কিন্তু সেই সমস্ত টাকা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় রেখে ওনারা তার ইন্টারেস্ট খেয়েছেন। এইভাবেই বেনজির আক্রমণ শানিয়ে তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন গ্রামোন্নয়ন মন্ত্রী শিশির অধিকারী রাজ্য সরকারকে একহাত নিলেন। কি বলছেন শিশির অধিকারী, শোনাবো। দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে নেবেন। একটা ভুল পথে চলে গেল এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যজ্ঞে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেট থানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা, মহারাষ্ট্রের সাতারা, উত্তরপ্রদেশের বালিয়া, আর আপনার কাঁথি, আপনার মেদিনীপুর, এই জেলা মেদিনীপুর, সব দিয়ে গেছে, কিচ্ছু পাননি আপনারা। এখনও আমি আপনাদের কাছে বলছি সরকারটা এনে দেন, 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। টেনে দিয়ে একটু হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। কোথায় কি করতে হয় আমি বার্ধক্য ভাতাটা আপনারা একটা ছোটোখাটো ব্যাপার, আপনারা প্রধান কথা বলবেন, আমি ওইসব কথা বলিনি। আমি 2-5 হাজার কোটি, 10 হাজার কোটি, 20 হাজার কোটি টাকার কথা বলি। দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন, তারা জানতো 100 দিনের কাজ, তারা জানতো 100 দিনের কাজে কংক্রিটের কাজ হয়, জানতো রাস্তাঘাট, কখনো জানতো? এরা জানতো না। ওটা আমার নামে অর্ডার হয়েছিল, আমি অর্ডার করে দিয়েছিলাম। মেদিনীপুরে তমলুকের একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল মহিলা, আমি নাম ভুলে গেছি, আমার সঙ্গে তম্বুল তর্ক বিতর্ক। এই যে কংক্রিটের রাস্তা, এটা আমার নামে অর্ডার হয়েছিল। 10 সালের 30 অক্টোবর কেন্দ্রীয় সরকারের অর্ডার জিওর বেরিয়েছিল, সেই অর্ডারের মূলে উনি সেদিন কৃষ্ণনগরের রোজিয়ায় ছিলেন মুখ্যমন্ত্রী। ফোন করে বললাম এখন থেকে কংক্রিট রাস্তা, কালভার্ট ইত্যাদি সমস্ত আপনার 100 দিনের কাজে হবে। তো সেসব দিন চলে গেছি, এর দ্বারা কোনো কাজ হবে না। উনি কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন, চুরিটা ভালো করে জানেন। যাই হোক, সে তো আমি আপনি বললে বুঝতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না। কিন্তু এখন কিছু জায়গায় বেরিয়ে পড়েছে, কিছু কাগজ, সবাই একটু বসে পড়ুন, কিছু কাগজ বেরিয়ে এসছে, যে কাগজে অনেক জিনিস বেরিয়েছে। যাই হোক, আমি এই পিছনটায় দাঁড়িয়ে ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন, দয়া করে ক্ষমা করে 26 সালের একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। আমি ওদের ইতিহাস অনেক জানি, অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি। আমি আপনাদের কাছে শপথ করতে বলেছি, আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন আপনারা কখনো দেখেননি।
উল্লেখ্য, ভগবানপুর বিধানসভা রিটাবেরিয়া এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে শিশির অধিকারীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। আর তার হাত ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে যোগদান করে পটাশপুর ব্লকের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ এবং মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমিত মণ্ডল সহ প্রায় 70 জন তৃণমূলের কর্মীরা। আর এই সভা মঞ্চতে যোগদান করার পর একেবারে শেষে বক্তব্য রাখতে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। আর শিশির অধিকারীর এই বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। এই ব্যাপারে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পান্ডুয়া বলছেন যে উনি বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার প্রতি সম্মান জানিয়েই বলি যে আসল কথা ওনার বয়স হয়েছে, বয়সের ভারে উনি অনেকটাই উল্টোপাল্টা বলছেন। কারণ ওনারা যখন তৃণমূলে ছিলেন তখন মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি পদ ক্ষমতা ওনাদেরকেই দিয়েছিলেন। আজ ওনারা ভুলে গিয়েছেন। পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া কি বলছেন শোনাবো। শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রবীণ মানুষ, ওনাকে সম্মান রেখেই বলছি। যেহেতু উনি 3 বারের সাংসদ ছিলেন, সাংসদ থাকাকালীন একবারের তিনি কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরে। স্বাভাবিক কারণেই ওনার বক্তব্যের প্রতি উত্তর আমার দেওয়াটা সমুচিত হবে না। তা সত্ত্বেও এই পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে এইটুকুই বলবো যে আমার মনে হচ্ছে বয়সকালে বুদ্ধিনাশ ঘটেছে। কারণ যতটুকুন খুব কাছাকাছি থেকে দেখেছি, আমাদের এই তৃণমূল কংগ্রেস ওনার পরিবারকে এবং ওনাকে যেভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেখানে আজকে এই ধরনের বক্তব্য আপনাদের মাধ্যম দিয়েই শুনছি। আমি এখনো পর্যন্ত দেখিও নি, কেউ বলেও নি। এটা কাঙ্ক্ষিত নয়। ওনার মানসিকতা থেকে যা উপলব্ধি করতে পেরেছেন উনি বলছেন, কিন্তু আমি মনে করি আমাদের দল তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকার, 11 সালে শপথ নেওয়ার পূর্বেই মানবিক মুখ্যমন্ত্রী আজকের দিনে, সেদিনও তিনি দায়িত্ব নিয়ে যে শপথ নিয়েছিলেন রাজধর্ম পালন করার। এ নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। শিশির বাবু এক অনুষ্ঠানে বলেছেন যে হচ্ছে তৃণমূল করা ভুল ছিল, আর কি বলবেন? এই কথার উত্তর আমি দেব। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলা, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার, ওনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন ওনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।